এটাই বেহুলার বাপের বাড়ি। এটাই গ্রাম, বেহুলার গ্রাম। এটাই বেহুলার গ্রাম। এইখানটায় নাকি সোনার নৌকা ডুবে আছে। কোনো এককালে ওই নৌকাতে হেঁকড়ামো করে একজন কোদালটা কোপ দিয়েছিল, যার মতো কী আছে দেখবো, তখন তার লাখ মুখ দিয়ে রক্ত উঠে সে লোক মারা যায়। এখন পর্যন্ত এই জমির মালিক এটাকে চাষ করার চেষ্টাও করেনি। চাষ করলে এখন ভয় করে যে চাষ করলে কোনো কিছু হবে। যে যা মানুষরা করে ওখানে পানি খাইছে, তার আল্লাহ তাআলা সে ব্যাধি তার ভালো হয়ে গেছে। খুলে নাক মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়। আচ্ছা তুমি যদি এখন খুঁড়ো তাইলে? মরে যাব। আচ্ছা আমি একটু খুঁড়ি। খুঁড়ো মরে যাবে। হ্যাঁ খুললে মরে যাবে। আচ্ছা তুমি একটা আনো, খুঁড়ুন একটা জিনিস আনো, আমি খুঁড়ি। খুললে করে মরে যাবে, আগে দিব আর রাখতেছি। সোনার নৌকা বোঝাই করে শ্রী বড়ুয়ার সঙ্গে করে বাসু বইনা মূল্য ডুবে নৌকার চিহ্ন আছে, তাই আজব কাণ্ড দেখবে যদি ভাই চলো বিনসারাতে চলে যায়। প্রাচীন লোকগাথা ও পৌরাণিক কাহিনীর এক অবিস্মরণীয় নারী বেহুলা। স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে নির্ভীক এই নারী ভেলায় ভেসে বেরিয়েছিলেন স্বামীর নিথর দেহ নিয়ে। বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে বেহুলা লক্ষিন্দরের প্রেমগাথা আজও অমলিন, যেন এক চিরন্তন ভালোবাসার প্রতীক। মনসা মঙ্গল কাব্যে বর্ণিত বেহুলা লক্ষিন্দরের কাহিনী প্রায় 400 থেকে 700 বছর আগের, তবে লোকমুখে এর উৎপত্তি আরও প্রাচীন। আজ আমরা এসেছি সেই বেহুলার গ্রামে, যেখানে বেহুলার জন্ম। কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেলেও এই গ্রামে এখনও কিছু কিছু স্মৃতি বা নিদর্শন রয়ে গেছে। এখানেই রয়েছে বেহুলার ব্যবহৃত কূপ। এই কূপকে ঘিরে রয়েছে মানুষের নানান লোককথা, রয়েছে অলৌকিক শক্তি। যে যা মানুষরা করে ওখানে পানি খাইছে, তার আল্লাহ তাআলা সে ব্যাধি তার ভালো হয়ে গেছে। লোককথা অনুযায়ী বেহুলা নিজেই এই কূপ ব্যবহার করতেন, তাই একসময় এই কূপের ছিল কিছু অলৌকিক ক্ষমতা। বলা হয় বর্তমান সময়েও এর কিছু রহস্যময় আলামত নাকি দেখা যায়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই কূপটি দেখার জন্য ছুটে আসেন। হ্যাঁ, এই সকাল থেকেই সব লোকজন আসে, দেখে চলে যায়। সারা দেশ থেকে আসে। ওর ভিতরে আরো 4টে কূপ আছে। মানে এই কূপের ভিতরে আরো 4টে কূপ আছে। ওই 4টে কূপ পরিষ্কার করে দিলে ভালো ঝকঝকা পানি ওঠে। এই যে সামনে 1 মাস পরে যে মেলা হবে, ওই মেলার দিন হিন্দুরা যত আছে সবাই এসে, কেউ দুধ দেবে, কেউ কলা দেবে, ওখানে এসে তারা ভক্তি। এই কূপেও অত্যাচার করলে ক্ষতি হয়, এই জন্য কূপেও মানুষ, আমরা সতর্কই থাকি বাড়ির সাথে। কূপ সম্পর্কে অনেক কিছু জানার পর আমি খুঁজতে শুরু করলাম এই গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষটিকে, যিনি এই গ্রাম, এই কূপ এবং এই রহস্যময় নৌকা সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন। পরে জানতে পারলাম গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি আছেন, যিনি এই কূপ প্রথম আবিষ্কারের সময় নিজেই খনন কাজে উপস্থিত ছিলেন। অনেক দিনের বন্ধ কুয়া, মাঝে মাঝে উঠতো ধোয়া, কারো চোখে পড়ছে ধোয়া, কারো চোখে পড়ে নাই। ওই কুয়াটা মাটির ছিল সময় সময় ধোয়া বাইর হতো, কিন্তু কেউ দেখছে কেউ দেখেনি। ধোয়া পড়লো যাদের চোখে, মনে তারা যুক্তি করে না জানি কি কুয়ায় আছে, খুঁজে আমরা দেখবো। তাই কুয়া তারা খুঁজবে বলে গ্রামের লোক আইলো জোটে, কুয়াত কোপ দেওয়ার সাহস কারোই হারিয়ে জোটে নাই, কেউ সাহস করে কুয়াত কোপ দেয়নি। আরঙ্গাইয়ের আছে গ্রাম ফকির নবাব আলী নাম, তন্ত্রমন্ত্র জানে তিনি, কোনো সেই শ্রমী নেই। বিছানায় একদিন শুয়েছিল, রাত্রিতে খোয়াব দেখিল, বেহুলারও কুয়া তুমি উদ্ধার করো, ইনশাল্লাহ আজব কাণ্ড দেখবে যদি ভাই। কী কব সে কুয়ার কথা কবের গেলে ঘরের মাথা 7.5 হাত থোঁকের কুয়া স্বচক্ষে দেখেছি। তাই চতুর্দিকে গাঁথা, ইটের কোনো জায়গা খুঁত না আছে, মনে হয় যে নতুন গাঁথছে, ভাঙ্গা চুরা কিছুই নাই, আজব কাণ্ড দেখবে যদি ভাই। 1342 সনে ওই কুয়া ঝালান হয়, তখন আমি আপনাদের বয়সের যুবক ছেলে, আমার বয়স এখন 104 চলেছে। 104 বছর বয়স আপনার? 1922 সালে জন্ম আমার, হিসেবে 5 হয়। যা হোক, ওই কুয়া ঝোর জঙ্গল দেয়, মধ্যখানির দোপা ছিল একটা গুদি নেওয়ালের মতন, কিন্তু ওইটাই হলে বেহুলার কুয়া, কেউ জানতো না। তখন ওই ফকির করলে যে এইটাই কুয়া। তখন লোক গাদি হয়ে গেল, তখন ফকিরে বিসমিল্লাহ বলে কুয়ার যখন কোপ দিল, তখন কুয়ার দৃশ্য বাড়া হলো। 16 হাত খোঁড়ার পরে সিমেন্টের 4টি কুয়া বাড়ায় আসে। ওই কুয়ার দক্ষিণ পশ্চিমে কোনার কুয়াটা তুলে ফেললাম না, জলাল ওর মধ্যে নাম লেখা নিষ্মুটা এলে, আর বরফের সাথে পানি ঠান্ডা, রসা লাগা, সেই রসার ধরে আমার টানিয়ে চলে। আপনি নামছিলেন? হ্যাঁ, আমি কুয়ার জলাল তুলছি। আমি শব্দের রহমত কামার আর বাসের এই 4টে লোক, 3জন মারা গেছে, আল্লাহ আমাকে মাথায় রাখছে।
কূপের পাশেই বিনসারা প্রাথমিক বিদ্যালয়, আর এই প্রাঙ্গণ বা ভিটাতেই ছিল বেহুলার বাড়ি। বেহুলার বাবা বাসু বানিয়া ওরফে সাই সওদাগর এবং শ্বশুর ছিলেন চাঁদ সওদাগর। বেহুলার বাবার বাড়ি সিরাজগঞ্জের তারাস উপজেলার এই বিনসারা গ্রামে এবং শ্বশুর বাড়ি ছিল বগুড়া সদরের গোকুল গ্রামে। তো আমরা এখন যাচ্ছি এই বেহুলার গ্রামে যে নৌকাটি আছে সেই নৌকার ওখানে যাচ্ছি। বাসু বানিয়া অর্থাৎ বেহুলার বাবার বাড়ি থেকে বেহুলা তার শ্বশুর বাড়িতে নৌকা দিয়ে যাতায়াত করতেন। এখানেই নাকি সেই নৌকাটি ডুবে গিয়েছিল। স্ক্রিনে যে নৌকার আকৃতির জায়গাটি দেখতে পাচ্ছেন, স্থানীয়দের বিশ্বাস এটাই সেই ডুবে যাওয়া নৌকার চিহ্ন। এই জায়গাকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী ও রহস্যময় বিশ্বাস। 70 বছর ধরে এখানে কোনো প্রকার ফসলের চাষ করা হয় না। কেউ সাহস করে লাঙ্গল চালাতে এগিয়ে আসে না এই জায়গাটিতে। বেহুলার নৌকা এটা, বেহুলার, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে চাষাবাদ করে না, এখানে একটু ফাঁকা রাখছে কেন? ওই যে নৌকার জন্য বেহুলার নৌকা ওখানে আছে, কেউ চাষ করে দিয়ে করে পান না, চাষ করে পান না। চাষ করে পান না। চাষ করলে কি হয়? চাষ করলে এখন ভয় করে যে ওই চাষ করলে কোনো কিছু হবে, ক্ষতি টতি হবে, এতে হবে, ওই জন্য কর না। কি ধরনের ক্ষতি হয় সাধারণত? লাখ মুখ দিয়ে রক্ত ওটা কার্বনে উঠছিল বলে। উঠছিল বলে এ উঠছিল, কিন্তু আগে আমি ওই আমিও দেখছিলাম কুয়ার মধ্যে যে ইয়েতে আসছিল বলে থাল টাল চালিয়ে দিয়েছে। তারপর আবার পাথর বলে আসছিল, তার সাপ টাপ বাড়াছিল। আমরা যেটুকু জানি যে এখানে নৌকা আছে, এই নৌকা যদি উঠায় তাহলে পরবর্তীতে এই পাড়া ধ্বংস হয়ে যাবে, আর একটা নতুন পাড়ার সৃষ্টি হবে। এই ভয়ে আজও পর্যন্ত কেউ এখানে হাত দিয়ে সাহস পায়নি। সরকার তার লোক আসছিল, তারা দেখাশোনা করছে, করার পর আর নৌকা উঠায় নেই। আমরা এখন সেই আশ্চর্য জায়গাটিতে যেতে চাই। আমি যদি এখানটা দিয়ে নামি, যাওয়ার জন্য পথ রয়েছে। শুনলাম এখানে নাকি অনেক মানুষজন এসে, সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে প্রায় সব ধরনের মানুষ এসে এখানে পূজা দেয়, কিংবা এখানে মানে নানা ধরনের অর্চনা করে, তারপর হচ্ছে ভোগ দেয়। এইখানটায় নাকি সোনার নৌকা ডুবে আছে। তোমাদের বাড়ি এখানেই না? আচ্ছা, শুনো, এইখানে নাকি অনেক কিছু মানে দেখা যায়, ভয় পায় মানুষজন। তোমরা শুনছো? তোমরা কখনো ভয় পাইছো? না, ভয় পাও নাই? মানে ঈদের দিন কি করছিলা? এমনি পয়সা দিয়ে জোর হাল দিছিলাম, আমরা এখানে টিকিট বসাছিলাম। আচ্ছা, এখানে অনেক টাকা পয়সা উঠছিল হ্যাঁ ঈদের দিন। হ্যাঁ। ওই টাকাগুলো কি করছো? আমরা কি করছি, আমরা যে মিলাজুন মিলে সুদা। আমরাও শুনলাম যে একটু আগে এখানে ভোগ দিয়ে গেছে। সোনার নৌকা বোঝাই করে শ্রী বড়ুয়ার সঙ্গে করে বাসু বইনা মূল্য ডুবে নৌকার চিহ্ন আছে। তাই আজব কাণ্ড দেখবে যদি ভাই চলো বিনসারাতে চলে যায়। সেই নৌকার চিহ্ন এখনও আছে। কোনো এককালে ওই নৌকাতে হেঁকড়াম করে একজন কোদালটা কোপ দিয়েছিল, যার মতো কী আছে দেখবো, তখন তার লাখ মুখ দিয়ে রক্ত উঠে সে লোক মারা যায়। ওই ভয়ে আজ যাবৎ পর্যন্ত এদের বহু বছর চলে যাচ্ছে। কুয়ার ওই জায়গাতে কেউ খনন করে না, এবং ওই জায়গাতে কেউ অত্যাচার করে না। নৌকাটার চারপাশে ধানের আবাদ হয়, এবং নৌকাটা উত্তর দক্ষিণ লম্বা স্মৃতি এখনও ভেসে আছে, নৌকার চিহ্ন এখনও আছে। এখানকার মাটি কেউ খুঁড়ে না? না, খুললে লাখ রক্ত তো মরে যায়। খুলে নাক মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়? হ্যাঁ, আচ্ছা, তুমি যদি এখন খুঁড়ো তাইলে মরে যাবো। মরে যাবা? রক্ত একটু মরে যাবে। আচ্ছা, আসলে এটাই সত্য? আচ্ছা, তোমাকে আমি একটা কাঠি দিয়ে একটু খুঁড়ো দেখি। না না, একটু খুঁড়ো। হবে না। হবে না? না, হ্যাঁ, খুঁড়ে কি হবে? মরে যাবো। আমি একটু খুঁড়ি। খুঁড়ো, মরে যাবে। হ্যাঁ, খুললে মরে যাবে। আচ্ছা, তুমি একটা আনো, খুঁড়ুন একটা জিনিস আনো, আমি খুঁড়ি। খুললে করে মরে যাবে, আগে দিব আর রাখতেছি। আগে বলে রাখতেছো? জি, আচ্ছা, আনো দেখি। আমার গলে কিছু না হবে। আচ্ছা, যাও দেখি, খুঁড়ে কিছু আনো। এই নৌকার স্থানে তুমি কোদাল নিয়ে দাঁড়িয়ে আছো। এখানে তুমি একটা কোপ দিয়ে কিছু মাটি উঠাবা, পারবা না? না, কেন পারবা না? পারবো না। কেন পারবা না? দিলে কি হবে? মরে যাবি। কে মরে যাবে? যাই কোপ দিবি তাই। আচ্ছা, তোমার আমি 10 টাকা দিব না। 100 টাকা দিলে 1 কোটি টাকা দিলে আমি কোপ দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, 1 কোটি টাকা দিলে আমি কোপ দিতে পারবো। একটাবার চিন্তা করুন, পুরো গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবার মনে একই বিশ্বাস, এখানে উল্টাপাল্টা কিছু করা যাবে না। এমনকি এখানে কোদাল বা লাঙল লাগানোর কেউ সাহস পায় না। বাচ্চাদেরকে কোপ দেওয়ার কথা বললে পুরোপুরি না বলে দেয়। আমার কোপ দেওয়ার কথা শুনে বাচ্চারা ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। ছোট থেকেই এই বাচ্চাগুলো কি বিশ্বাস নিয়ে বড় হচ্ছে এই গ্রামে।
হয়তো এভাবেই শত শত বছর ধরে এই বিশ্বাস চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম। যেহেতু শত শত বছরের ইতিহাস, লোককথা এবং এখানকার মানুষের বিশ্বাস, তাই আমি এখানে কোনো প্রকার কোপ দেয়নি, কিন্তু অফ ক্যামেরায় বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেছি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কাছে হতে পারে এই জায়গাটি অনেক সম্মানের জায়গা, কিন্তু এখানে কোপ দিলে এটা হবে সেটা হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। বাড়ির পশ্চিমে ছায়ামণ্ডল, তার উত্তরে অন্দরমহল, ওই মহলে রান্না বান্না করছে বেহুলা সর্বদাই। বড় একটা দিঘি আছে, দিঘির দক্ষিণে পাশে গোল একটা পুকুর আছে, ওই জায়গা হলো ওইটার নামে দুধপুকুর। ওই জায়গায় বেহুলার সাথে খেলাধুলা করতো এবং ওই জায়গায় রান্নাবান্না করতো। আমার নাম হাজী ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ খাঁ, গ্রাম বিনসারা, থানা তারার, জেলা এখন সিরাজগঞ্জ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।